নমস্কার, আমি সুমিতা। আজকে আবার আমি রান্নাঘরে নিয়ে এসেছি। আজকে ছেলের আবদার চিকেন চাপ হয়, চিংড়ির চাপ আজকে আমাকে ছেলের জন্য বানাতে হবে। বললো চিংড়ির চাপ বানাবো, অথচ সবার সঙ্গে শেয়ার করবো না, এটা হতে পারে? আমার রান্নায় তো ভুল ত্রুটি হতেই পারে। আপনারা যদি কমেন্ট করে আমাকে বলেন এই জিনিসটা দিতে হবে, ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, আমার তো মনে খুব ভালোই লাগবে। তাহলে আজকে কিভাবে করছি আর কি কি নিয়ে, বড় চিংড়ি নিয়ে এসেছি। এই চিংড়ি দেখে ছেলের আবদার, আজকে চিংড়ির চাপ নিয়ে এসেছি। আজকে চিংড়ির চাপ বানাবো, অনেক বড় বড় চিংড়ি আছে। আর তার সঙ্গে কি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এই যে বড় বড় করে চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে নেব। তার সঙ্গে আমি যেটা আমার লাগবে, যেমন আমি একটুখানি ফোড়ন দেওয়ার জন্য গোটা এলাচ, লবঙ্গ, এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি তেজপাতা, আর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। এই দুটো আমার ফোড়নের জন্য। আমি একটুখানি নিয়েছি পোস্ত, একটুখানি গোটা জিরে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। রসুন নিয়েছি, আদা আর লঙ্কা নিয়েছি, একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা বেটে দেব। এবার ঝালটা আন্দাজ মতন, সবাই তো ঝাল পছন্দ করে না। নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আমি নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি এই যে একটুখানি রং হওয়ার জন্য এই যে চিনি নিয়েছি একটুখানি। তরকারিতে একটুখানি যেমন আমরা চিনি দিই, কালারটা খুব সুন্দর আছে, এই জন্য আমি অল্প একটু চিনি নিয়েছি। আর নিয়েছি একটু কাজু, একটু কিশমিশ আর একটু চালমগজ নিয়েছি। একটা ছোট নারকোল ছিল, নারকোলের থেকে আমি একটুখানি দুধ বার করে নিয়েছি, এই যে নারকোলের দুধ। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব, সেটা নামানোর সময়। এবার আমি তাহলে মাছটা কেটে আসি। এই মাছটা আমি কেটে আসি ফটাফট করে। আজকে কিন্তু খোলা ছাড়াবো না, জাস্ট কাঁচি দিয়ে এই সুর ঠোরগুলো আমি কেটে নেব। এই যে মাছের এই যে সুরগুলো, এগুলো কেটে নেব। আজকে আমি খোলা ছাড়বো না। তেল গরম হয়ে গেছে, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, এই যে তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এলাচ লবঙ্গর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ওই যে গোটা একটা পেঁয়াজ দেখালাম, ওই গোটা পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। এটাকে আমি একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি, তাহলে রংটা এসে যাবে। আমার পেঁয়াজটা হতে থাক, পেঁয়াজটা হতে হতে আমি মশলাটা করে নিই। এই যে আমি যা যা দেখালাম, যেমন এই যে আদার টুকরোটা, এখানে এই যে জিরে, গোটা জিরে, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাই যে গোটা কটা লঙ্কা দিয়ে দিলাম। একটু পেঁয়াজের টুকরো ছিল, সেই পেঁয়াজের টুকরোটাও আমি দিয়ে দিলাম। আমি 4 টুকরো রসুন, এই যে 3 টুকরো রসুন দিয়ে দিলাম। আর কাজু, কিশমিশ আর এই চালমগজ, এই যে কাজু, কিশমিশ, চালমগজ যতটুকু দেখিয়েছিলাম অতটুকু আমি নিয়ে নিলাম। আর একটু পোস্ত, আমি এটাকে পেস্ট করবো। তাহলে আমি এটাকে পেস্ট করে আসি। আমি পেস্ট করে নিয়েছি, এই যে আমার পেস্টটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে
নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। এর মধ্যেই আমি হলুদটা দিয়ে দিলাম, কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সরি, আমার দেখুন পেঁয়াজ ভাজাটা এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, যেহেতু এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন আছে। এবার আমি এই পেস্ট এই যে এটা আমি দিয়ে দেবো। আপাতত কিচ্ছু লাগবে না, এটা শুধু আমি এখন নাড়তে থাকবো। সবটাই দেওয়া হয়ে গেল। এটাতে শুধু কি পড়বে না বলুন তো, টমেটোটা। তাছাড়া সবই হলো, আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা, নুন হলুদ তো আছেই, মিষ্টি তো একটু দিতেই হয়, আর চালমগজ কাজু কিশমিশ, এতগুলো আইটেম। এবার আমি কিন্তু জল দেব না, এই যে নারকেলের দুধটা বার করে রেখেছি, এই নারকেলের দুধটা দিয়ে আমার হবে। এটা কিন্তু সিম করে করে করতে হবে, সিম করে করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে এইটা তেলটা বেরিয়ে যাবে। এটা আমি সিম করে একটুখানি ঢাকা দিয়ে দিই, একটুখানি মিনিট 10 হোক। তারপর সিম করে আমি রান্না করার পর আমার কি হচ্ছে, এই যে আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখেছেন সিম করে করার পর দেখুন তেলটা কেমন বেরিয়ে গেছে। এটা কিন্তু সিম আছে নেড়ে নেড়ে করতে হবে, এটা কতটা সুন্দর বেরিয়ে গেছে। এটা বসিয়ে আপনি অন্য কাজ করবেন, এটা সিমে হতে। মশলাটা হয়ে গেছে, তেল তেল বেরিয়ে গেছে একদম, মশলাটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেব। আর এই যে নারকেলের দুধটা সেটা দিয়ে দেবো। একটু বাড়িয়ে দেব, ফুটলেই ব্যাস, ফুটলেই হয়ে যাবে। এটা ফুটে গেছে, এটা আমি সিম করে দেবো, একটু সিম থাক, সিমে থাকলে একটু মজে যাবে। আমার রান্না হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। ওপর আমি একটু ঘি, এই যে একটুখানি আমি ঘি ছড়িয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা। আমি সাজানোর জন্য একটু টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, জাস্ট সাজানোর জন্য। তো বানিয়ে ফেললাম চিংড়ির চাপ, আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি কিন্তু বানিয়ে ফেলেছি চিংড়ির চাপ। চিকেনের চাপ হয় চিংড়ির চাপ হবে না, এটা হতে পারে? খুব দেখতে সুন্দর আর খেতেও খুব টেস্টি হয়েছে। কিন্তু আজকে আমাদের দুপুরে গরম গরম ভাত আর চিংড়ির চাপ, দেখুন কেমন হয়েছে। বাড়িতে আপনারাও বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন আমি কেমন বানাতে পারলাম, তাহলে খুব ভালো লাগবে। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করছেন। ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।